শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সম্মানিত অন্যতম আমরা সকলে কোনো কথা বলবো না, ইনশাল্লাহ সবাই মনোযোগ শরীক হয়ে সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব হায়দার আলী ব্যাপারী, মঞ্চে উপস্থিত আছেন শাসক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই বন্দরখোলা ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ। মানুষের সাথে আমাদের নেতা কর্মীরা যারা আছে ভালো ব্যবহার করবেন, যাতে আমাদের সামনে দোয়ার আয়োজন করা হয়েছে। এখানে কথা বলার কিছু নাই। আমি বন্ধুগণ, দোয়া ইফতার মাহফিল, এখানে রাজনৈতিক আলোচনা এর পথে এগিয়ে যাব। আমাদের জনাব তারেক রহমান যাতে খুব শীঘ্রই দেশে এসে বিএনপির নেতৃত্ব দিতে পারে এবং আমাদের দেশের বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার সহিত সবাইকে বন্দরখোলা ইউনিয়ন শিবচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে খুব দ্রুত একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে আমি আনন্দিত এবং গর্বিত। আপনারা আমাদের বাড়িতে আসছেন, এজন্য আমি গর্বিত। আপনারা দোয়া করবেন আগামী দিনে যেন এই বন্দরখোলা ইউনিয়নের আমি সেবক হতে পারি, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন এবং আমার পিতা মরহুম আবুল কাসেম তালুকদারের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ। বন্দরখোলা ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকে ইফতার মাহফিল, আজকে কোনো কথা বলবো না, দুই এক কথা যা বলবো তার কারণ কি নাম কয়জনের বলবো। আমাদের এক ছোট ভাই শাওন চৌধুরী সবার নাম বলে দিছে। আমাদের সালাম দেন অডিয়েন্সকে। টিপু শিরোল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব মহিউদ্দিন ব্যাপারী, দত্তপুরা ইউনিয়ন। আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আপনারা দেশ ও দশের জন্য দোয়া করবেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের নেতা রহমান ভাইয়ের জন্য দোয়া করবেন। সর্বশেষ এবং সেই সাথে বলতেছি আপনারা সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এটা তো সত্য কথা, ঠিক না? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই শেখ হাসিনার রোশনের কারণে তার পুত্র সন্তানকে হারিয়েছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই স্বৈরাচারী শেখ হাসিনার রোশনের কারণে তাকে তার নিজের বাড়ি থেকে তাকে বিতাড়িত করেছেন, যেটি তার বৈধ বাড়ি ছিল। এই শেখ হাসিনার রোশনের কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি। সম্মানিত বন্ধুগণ, আজকে যারা আওয়ামী লীগের জন্য যাদের প্রাণ কাঁদে, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনাদের প্রাণ যদি কাঁদে তাহলে আপনাদের সন্তানদের জন্য কাঁদুক, আমাদের কোনো কষ্ট হবে না। যদি আওয়ামী লীগের জন্য যদি কারো প্রাণ কাঁদে তাহলে এই প্রাণ নিয়ে আপনি বাড়ি ফিরে যেতে পারবেন না। আপনার প্রাণ আপনার ভিতরে থাকবে কিনা আমি জানি না। আপনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা করানোর জন্য আপনি সুযোগ দেননি। আপনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র সন্তানকে আপনি হত্যা করেছেন। আজকের তারুণ্যের অহংকার তারেক রহমানকে আপনার পেশি শক্তি, আপনার পেটুয়া বাহিনী দিয়ে আপনি নির্যাতন করেছেন, আমরা তা ভুলিনি। আবারও আওয়ামী লীগের কথা বলছেন। আওয়ামী লীগ যদি বাংলাদেশের মাটিতে আবারও পদার্পণ করে তাহলে মনে রাখবেন, বাংলাদেশের জনগণ বাংলার মাটিতে আর শান্তি থাকতে দিবে না। তারা সেই ভারতের দাবিদার শক্তিতে বাংলার মাটিকে আবারও পবিত্র করে তুলবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যারা আজকে জিয়ার সৈনিক আছি, আমাদের আজকের থেকে এই রমজানের পবিত্রতায় আমাদের শপথ নিতে হবে।
এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের এই আওয়ামী লীগের বিরুদ্ধে বিগত 18 বছর আমরা যেভাবে আন্দোলন করে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদীকে 5ই আগস্ট থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, আবারও আমাদের শপথ নিতে হবে যে বাংলাদেশের মাটিতে এই আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগকে আর কখনো দাঁড়াইতে দেওয়া যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমি বন্দরখোলা ইউনিয়ন বিএনপিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে বন্দরখোলা ইউনিয়ন বিএনপি আজকে একটি সুন্দর সফল ইফতার পার্টি করেছে। ইফতারের মাধ্যমে আমরা সিয়ামের মাধ্যমে আমরা সর্বশেষ আমরা এখন ইফতার করব। আমি বদরুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে বদরুল ভাইয়ের চেষ্টায় আজকে এই ইফতার পার্টি হচ্ছে, দীপু ভাইয়ের সহযোগিতায় আজকে ইফতার পার্টি হচ্ছে। আমি চাই আগামীতে এই বন্দরখোলা ইউনিয়নে জিয়া রহমানের আদর্শকে ধারণ করে এর চেয়েও আরো বড় ভরে একটি ইফতার পার্টি করব ইনশাআল্লাহ, সেই আশা ব্যক্ত করে আমি আমার করিয়া দেন। ইয়া রব্বে কারীম, আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করিয়া দেন, সমস্ত গুনাহ থেকে মাফ করিয়া দেন। রব্বে কারীম, আমাদের জিন্দেগীর সমস্ত আমলকে আপনি কবুল করিয়া নেন। ইয়া রব্বে কারীম, আপনি কবুল করিয়া নেন। ইয়া রব্বে কারীম, আমরা যখন কুরআন মুরসালিন এই করে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ প্রত্যেককে অনেক হায়াত আপনি আতিনা ফিদ দুনিয়া رب هب لي من لدنك ذرية هب لنا من أزواجنا وذرياتنا